23শে ফেব্রুয়ারি ছিল আমার বিবাহবার্ষিকী, 20তম বিবাহবার্ষিকী। ভাবা যায়? সত্যি আমি নিজেও ভাবতে পারছি না, তাই না? 20টা বছর বিবাহিত জীবনের পার করে দিলাম, আর 5টা বছর পার করলেই সেই কী বলে একটা সিলভার জুবলি সিলভার জুবলি হবে। আমার মেয়ে বলে, মা তোমাদের যখন বিবাহবার্ষিকী 25 বছর পূর্ণ হবে তখন বড় করে সেলিব্রেট করব। কারণ আমাদের বিবাহ হয়েছিল পিয়ালা মন্দিরে, যে মন্দিরের ভিডিও একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বিয়ে হয়েছিল 23শে ফেব্রুয়ারি 2005 সালে। পিয়ালা মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের বিয়ে হয়। পিয়ালা মায়ের মন্দির থেকে আমাদের বিয়ে হয়। প্রতি বছর বিবাহবার্ষিকীতে ভাবি যে যাব মায়ের মন্দিরে, মানে পিয়ালা মায়ের মন্দিরে পুজো দিতে, কিন্তু হয়ে ওঠে না। বিশ্বাস করো, 20টা বছর পর আমি এটা করতে পারলাম, যে বিবাহবার্ষিকীর দিনে মায়ের কাছে এলাম, যে মায়ের কাছ সামনে দাঁড়িয়েই আমাদের সামনে বসে আমাদের বিয়ে হয়। মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের বিবাহ হয়েছিল। তো যাই হোক, 20টা বছর পর মা কিন্তু আমাকে টেনেছে। হ্যাঁ, এই 20টা বছরের মধ্যে মায়ের মন্দিরে আমি একবার এসেছি, কিন্তু সেটা বিবাহবার্ষিকীর দিন ছিল না। সেটা আমাদের ফ্যামিলিরই একজনের বিয়ে এখান থেকে হয়েছিল, তার বিয়েতে এসেছিলাম। কিন্তু এই দিনটা 23শে ফেব্রুয়ারি, এই দিনটা আসার সৌভাগ্য হয়ে ওঠেনি। তো যাই হোক, মা না চাইলে হয়তো কোনো কিছুই সম্ভব হয় না, এটা আমরা প্রত্যেকেই জানি, যে মা যা চাইবে তাই হবে। তো যাই হোক, মন্দির ছিল অনেক ফাঁকা, একদমই ফাঁকা। এতটা ফাঁকা থাকবে ধারণা করিনি, যেহেতু ফাল্গুন মাস চলছে, বিয়ের ডেট থাকে তো। কিন্তু মন্দিরটা একদমই ফাঁকা ছিল। খুব ভালোভাবে মায়ের সামনে বসে অনেকক্ষণ ধরে পুজো হলো। ঠাকুরমশাই খুব সুন্দর করে নাম গোত্র বলে অনেক ভালোভাবে পুজোটা কিন্তু করালেন। যাই হোক, খুব ভালো লাগলো পুজো দিয়ে। কি বলবো, আমার একটা অনেক দিনের মনের ইচ্ছা পূর্ণ হলো বলতে পারো। তো পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। আর যেহেতু আমার ছোট যা, ও কোনো দিন এই মন্দিরে আসেনি, তা ওকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দেখাচ্ছিলাম। আর ওই দেখো গোলুকে, ও যে কী যে ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কাকে দেখছে জানি না। গোলুও প্রথমবার গোলুও দেখলো পিয়ালা মায়ের মন্দির। আর এই জিটি রোড, এই জিটি রোডের উপর থেকে অনেকবারই যাই, তো ওদেরকে দূর থেকে মন্দিরটা অনেকবারই দেখিয়েছি, কিন্তু ভিতর থেকে দেখালাম, সবটা ঘুরে ঘুরে ওকে দেখালাম। তো এইভাবেই দিনটা কাটলো। অনেক ফটো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুললাম। সত্যি বলছি, বিবাহিত জীবনে 20টা বছর পার করলাম। হ্যাঁ, হাসি, আনন্দ, দুঃখ, ঝগড়াঝাঁটি অনেক কিছু তো থাকবেই। জীবন মানেই তো হচ্ছে জি বাংলা, তাই না? সব কিছুর মধ্য দিয়ে আমাদেরকে পার হতে হয়, এবং সব কিছুর মধ্য দিয়ে কিন্তু নিজেকে ভালোও রাখতে হবে। যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, জীবনে দুঃখ আসুক না কেন, কিন্তু কী জানো তো, মুখের হাসিটা সব সময় বজায় রাখতে হবে। কারণ এই একমাত্র হাসি আছে যে তোমাকে সব কিছু থেকে তোমাকে তুলে আনতে পারবে। তো আমি এটাই করি, আমি সবসময় নিজের মুখে হাসিটাকে বজায় রাখি। যতই খারাপ সময় থাকুক না কেন, আমি নিজেকে নিজেই বুঝতে দিই না যে হ্যাঁ, আমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।